ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি। এছাড়া কয়েকটি দাবিতে ইসি সচিবালয় ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আছেন সহকর্মী কিশোর জাহান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কিশোর, সকাল থেকেই ছাত্রদল বিভিন্ন দাবিতে ঘেরাও করেছে নির্বাচন কমিশন ভবন। এ মুহূর্তে কি আছে আপনার কাছে জানাবেন? যেখানে আসলে প্রার্থীরা শুনানি শেষে এসে নিজেদের অভিযোগ কিংবা অনুযোগের কথা আসলে সাংবাদিকদের জানাচ্ছেন। একটু জানাতে চাই, আসলে সকাল থেকে যেই ঘেরাও কর্মসূচি ছাত্রদল শুরু করেছিল সেটি কিন্তু তারা চালু রেখেছে এবং তারা কিন্তু জানিয়েছে যে সন্ধ্যা পর্যন্ত তারা আসলে তাদের এই অবস্থান ধর্মঘট চালিয়ে যাবেন এবং যে কারণে নির্বাচন কমিশন ভবনে নিরাপত্তা যেমন জোরদার করা হয়েছে, বাইরে একই সঙ্গে ব্যারিকেড দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে আসলে আজকে যেহেতু আপিল শুনানির শেষ দিন, সেটি যদি জানাতে চাই, এখন কিন্তু বিরতি চলছে শাকুর। কারণ সকাল থেকে প্রথমার্ধে যে হিসেবটি আমাদের কাছে এসেছে তার মধ্যে 35টির মতো আসলে শুনানি সম্পন্ন হয়েছে। কারণ বলতে হবে প্রায় অর্ধেক, কারণ আমাদের হাতে যে হিসেবটি এসেছিল আজকে এই আপিল শুনানির শেষ দিনে 65টির মতো শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার মধ্যে ইতিমধ্যে 35টি শুনানি হয়েছে সেরকমটি আমরা তথ্য পেয়েছি এবং এর মধ্যে 10টি আসলে মঞ্জুর হয়েছে এবং 18টি বাতিল হয়েছে, সেরকম একটি তথ্য আছে। আর এই মুহূর্তে যেহেতু প্রথমার্ধ শেষে বিরতি চলছে, বিরতির পরে আসলে আবার আপিল শুনানিতে যারা এসেছেন তারা বসবেন এবং নির্বাচন কমিশন তাদের কাজ চালিয়ে যাবেন। আজকে বিকেল 5টা পর্যন্ত আসলে নির্ধারিত সময়ে, যেহেতু সকাল 10টা থেকে শুরু হয়েছে, কিন্তু যেহেতু শেষ দিন সেহেতু আপিল শুনানি আসলে শেষ কতক্ষণে হবে, সবগুলো সমাধান আসলে কতক্ষণে পাওয়া যাবে সেটি একটি বিষয় কিন্তু রয়ে গেছে শাকুর। আর সব মিলিয়ে যদি নির্বাচন কমিশনে আপিল শুনানি নিয়ে বলতে হয় কিংবা ব্যালট নিয়ে বলতে হয়, আমাদেরকে এখানে আসলে যারা এসেছিলেন, যাদের মনোনয়ন বৈধ হয়েছে বা যারা বৈধতা পাননি, নানা ধরনের অভিযোগ অনুযোগ আছে। একটু জানাতে চাই, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব উনি কিন্তু এসছিলেন এবং ওনারা কিন্তু একটু অভিযোগ করে গেছে বলতে হবে। তার কারণ হলো নির্বাচনী প্রচারণা নিয়ে একটি প্রশ্ন ছিল আসলে ওনাদের কাছে জানার ছিল। সেই জায়গা থেকে কিন্তু ওনারা বলেছেন যে জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে প্রচারণার ক্ষেত্রে এবং নির্বাচন কমিশনে এই ক্ষেত্রে অনেকটা না দেখেও না দেখার ভান করছে, এই অভিযোগটিও কিন্তু এসছে। তো আসলে দিন শেষমেশ আসলে কতজন প্রার্থী বৈধতা পাবেন, কতজনেরটা বাতিল হবে, সেটা জানতে আসলে আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে শাকুর। তবে এখন পর্যন্ত যদি বলতে হয়, যেটি এর আগেও বলছিলাম, প্রথমার্ধে 35টির মতো হয়েছে এবং এর মধ্যে আসলে 10টির মতো মঞ্জুর হয়েছে।